very good morning. আজকে আমার এখানে আসার পেছনে আমি একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি, বিকজ আপনাদের এটা ফার্স্ট ডে এই এইচবি অ্যাসোসিয়েটস আপনাদের অ্যাকাউন্টিং যারা গুড প্রফেশনাল হতে চাচ্ছেন তাদের জন্য একটা স্টাডি দিয়ে শুরু করা, একটা স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করা। হয়তো জানেন কেউ স্ট্যাটিস্টিক্সটা, যারা জানেন না তাদের জন্য বড় একটা এনকারেজিং ফ্যাক্টর হবে আপনার প্রফেশনাল এক্সেল করার জন্য। আমরা যে স্কিল বলি, আপনারা কেন এসেছেন এখানে? স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাই না? টু ডেভেলপ ইউর স্কিল। তো স্কিল হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের নাম কি? এই যে আপনারা এসেছেন আজকে এখানে, আই নো সবাই গ্র্যাজুয়েট অ্যাকাউন্টিং ডিসিপ্লিন নিয়ে এখানে এসেছেন। প্রফেশনাল সাইডে আপনি যাওয়ার পরে কি করে বেটার এটা করতে পারবেন, তাই না? এই একটা স্কিল না, এটা একটা। এই স্কিলটা কোন ধরনের স্কিল? স্কিল দুই ধরনের না, আমরা বলছিলাম স্কিল। একটা হচ্ছে হার্ড স্কিল, এটা কোনো বাংলা হয় না। হার্ড স্কিল ইজ হার্ড স্কিল। আর একটা হচ্ছে সফট স্কিল। থ্যাংক ইউ আফসানা। সফট স্কিল। আপনার যে ডিগ্রি নিয়েছেন, অ্যাকাউন্টিং এ ব্যাচেলার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনার এইচএসসি সার্টিফিকেট পেয়েছেন, আপনি হয়তো কোনো টেকনিক্যাল একটা সার্টিফিকেট পেয়েছেন। এই সার্টিফিকেশনস গুলো, ডিপ্লোমা গুলো, আপনার টেকনিক্যাল নো হাউ, একজন ইলেকট্রিশিয়ান তার সার্টিফিকেট আছে, সে ওয়ারিং টোয়ারিং খুব ভালো জানে, সামওয়ান সার্টিফাইড হিম। এই সার্টিফিকেটটা ওর জানাটা, নো হাউটা ইজ এ পার্ট অফ কোন স্কিল? হার্ড স্কিল। ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, সিপিএ, এগুলি সব কিসের এক্সাম্পল? হার্ড স্কিল। আরেকটা বাকি, সেটা হচ্ছে কি? সফট স্কিল, নরম দক্ষতা। বাংলা যেহেতু বাংলা হয় না, সফট স্কিল। সফট স্কিল কোনটা? আমি এখন কি কাজ করছি আপনাদের সামনে? যোগাযোগ করছি, কমিউনিকেট করছি। এই সফট স্কিলের বড় একটা এরিয়া হচ্ছে কমিউনিকেশন স্কিল। উই কল হিউম্যান ইন্টারাকশন স্কিল। ইন্টারাক্টিং উইথ ইউ, উইথ আদার হিউম্যান, উইথ দ্য নলেজ ইউ হ্যাভ। আপনি কি করে আপনার হার্ড স্কিলটাকে সফট স্কিলের মাধ্যমে কমিউনিকেট করছেন, সেটা হচ্ছে সফট স্কিল। তো দুই ধরনের স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল, সফট স্কিল। তো যারা এই স্টাডিটা জানেন না, একটা স্টাডি হচ্ছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে, আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটিতে, খুব ফেমাস একটা স্টাডি। যে স্টাডিতে ওরা থাউজেন্ডস অফ ম্যানেজার্স যারা ঢুকেছিল এজ এন এন্ট্রি লেভেল, or we call it peon, and they become president. From 1P, from low P to high P, from peon to president. So what made them from going zero to hero, from starting as an entry level শিক্ষানবিশ, ইন্টার্ন হতে পারে, মাত্র পাস করেছে ইন্টার্ন হিসেবে, এবং ওই কোম্পানি হি বিকেম দ্য সিইও, দ্য টপ গাই। এরকম যারা সাকসেসফুল ম্যানেজার্স, তাদের উপরে ওরা স্টাডি করেছে হার্ভার্ড বিজনেস স্কুল। ফেমাস একটা স্টাডি। ওরা স্টাডি করেছে শুধু একটা সেক্টর না, অল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, হসপিটালিটি, মার্কেটিং, from going from peon to president. একটা এভাবে বলা হয় আর কি, from low to top. They identified them and they asked, observe, they prepared few questions to find out from them what skills made them from zero to hero. কোন দক্ষতা কাজে লাগিয়ে ওরা পিয়ন থেকে কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে। ওরা এটা ফাইন্ড আউট করেছে, এবং ফাইন্ড আউট করার পরে ওরা যখন সবাইকে কোয়ারি করলো, কোশ্চেন্স করলো, অ্যানালাইজ করলো, ওরা দেখলো, ওরা অ্যামেজড হয়ে গেল। এবং আমি জানি যারা আপনারা, তারা অ্যামেজড হবেন। সারপ্রাইজিং। ক্যান ইউ গেস কোন স্কিলটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে ওদের সাকসেসের জন্য?
সফট স্কিল পার্সেন্টেজ গেস করতে পারবেন কত পার্সেন্ট আউট অফ 100%, কত পার্সেন্ট কাজ করেছে ওদের সাকসেস রেটে সফট স্কিল আর কত পার্সেন্ট হার্ড স্কিল আন্দাজ করুন। 70-30, 90-10, right, almost close. 84% soft skill contributed for their success and only 16% contributed to their success through hard skill. Money ki? Oh, from IBM, come on. Dhaka University, come on, okay. Having MBA from IBM, Dhaka University, made them open the door of the interview, right? Another from Gofurgaon, I don't know, college, come in. And that guy changed his perception of having like low perception of other institute, and that guy, because of the soft skill, he became the winner. What are the soft skills? Can you name it? একটা বললাম communication skill. Yeah, attire, dress up and attire. Huh? Body language, right? Gesture and gesture মানে hand gesture, হাতের নাড়াচাড়া। আমরা অনেকে দাঁড়িয়ে কথা বলার সময় উইদাউট মি নোয়িং আমরা হাত কোথায় রাখবো বুঝতে পারি না, মনে হয় আমার একটা হাত আছে, এটা আপনি খেয়াল পাবেন কখন জানেন? যখন সে দাঁড়াবেন তখন আমার একটা হাত আছে, why should I keep it? Believe me, I felt it that way. First time in my MBA program, যখন বাইরে MBA করতে যাই, ফার্স্ট টাইম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ফাইন্যান্সে মাস্টার্স করেছি। ক্যান ইউ বিলিভ আই নেভার হ্যাড ওয়ান সিঙ্গেল প্রেজেন্টেশন? আমাদের 3 বছরের অনার্স ডিগ্রি ফাইন্যান্সে, 1 বছরের মাস্টার্স, এরশাদের সময় 4 বছর ডিগ্রি, 7 বছর লেগেছিল। এই 6.5 বছর 7 বছর একটা প্রেজেন্টেশন দিইনি আমি। ক্যান ইউ বিলিভ ইট? নট এ সিঙ্গেল। কি করে আমার সফট স্কিল বাড়বে? আলহামদুলিল্লাহ আল্লাহ মেহনত দিয়েছিল বলে কিছুটা আমরা পার পেয়েছিলাম। তো ইনশাআল্লাহ আমি তো looking for opportunity to meet you again in one of the classes on Friday, probably after 4 or 5 classes, inshallah class meeting এর পরে 7th week এ পসিবিলিটি আছে আমরা একটা সেশন নেব, এটা হচ্ছে ম্যানার্স এন্ড এটিকেট, অফিস ম্যানার্স এন্ড এটিকেট। এটা বাই ডিফল্ট আসবে, পাবলিক ম্যানার্স এন্ড এটিকেটও আসবে, এটা একটা ক্লাস। আরেকটা ক্লাস হবে আমাদের মিটিং এন্ড গ্রিটিং। মানে এই যে ফার্স্ট দিন আমি আসলাম, আমি দাঁড়ালাম, কথা বললাম, এটা একটা মিটিং হলো না, এবং গ্রিট করলাম আমি আপনাদের। সো ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা, right? First contact with someone through your powerful non-verbal handshake. আপনি কি করে হ্যান্ডশেক করবেন অন্যের সাথে, and how to connect, make it memorable, সেটা কি করে করবেন? কারণ সব কিছু চাই কত পার্সেন্টের আন্ডারে? 84%, রাইট? আর মাত্র 60% কোনটা? হার্ড স্কিল। সো যে স্কিলটা সবচেয়ে যারা বড় হয়েছিল আমেরিকাতে, ফ্রম P to 1P, ফ্রম পিয়ন টু প্রেসিডেন্ট, ফ্রম এন্ট্রি লেভেল টু দ্য টপ লেভেল, ফ্রম জিরো টু হিরো, হচ্ছে সফট স্কিল, রাইট? Okay, so I'm waiting for these two upcoming opportunities to meet you again, inshallah. Until that time, wish you good luck and wish you all the best.